जय हिंद जय भारत बंधुरा तुम्हारा हচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো তোমাদের ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে মাধ্যমিক পাশে কিন্তু আবার একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে। আমি পুরো ইন্ডিয়ান কোস্টগার্ডের সাইডে রয়েছি এবং এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু শুনে তোমাদেরকে বোঝাবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের এই যে কোস্টগার্ড এগুলো কিন্তু একটা মানে 2 বছরের ফর্ম একসাথে ছেড়েছে। তো চলো আমরা দেখে নিই। তো নোটিফিকেশানটা প্রথমে ডাউনলোড করে নিই, অলরেডি আমার ডাউনলোড করা ছিল। তো এই হচ্ছে পুরো নোটিফিকেশান কোস্টগার্ডের, তোমাদের সাইট থেকে পুরো ডাউনলোড করলাম। এটাকে তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবার আমি বোঝাবো। প্রথমত তোমাকে আমি ক্লিয়ার করে দিই, এই যে কোস্টগার্ডের ফর্মটা ছাড়া হয়েছে, এই কোস্টগার্ডের ফর্মের মানে বছরে 2 বার করে রিক্রুটমেন্ট হয়। এবার কি করেছে কোস্টগার্ড, ঠিক এই যে ইন্ডিয়ান নেভির মতন, এটা তো ইন্ডিয়ান নেভির সেই প্রায় সিমিলারিটি রয়েছে এর মধ্যে, কারণ এটা হচ্ছে উপকূলবর্তী, তোমরা একটা সেনার মধ্যে পড়ে থাকো। তো এই যে তোমাদের 2 বছর, এই যে 1/1/2026 এবং 02/2026 ব্যাচ একসাথে লঞ্চ করেছে, অর্থাৎ বছরে 2টো রিক্রুটমেন্ট হয়। সেই 2টো রিক্রুটমেন্ট ফর্ম একসাথে তোমাদেরকে ফিল আপ করিয়ে নেবে। ওকে, দেখো কি বলা আছে সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের এই যে পুরো কোস্টগার্ডের ফর্ম ফিল আপটা, এটা কিন্তু তোমাদের চলবে হচ্ছে 11 জুন 2025 থেকে 25 জুন 2025 পর্যন্ত কিন্তু এটা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, আর হাইট কিন্তু এখানে 157 সেন্টিমিটার কিন্তু কোস্টগার্ডের জন্য তোমার প্রয়োজন থাকে। তাছাড়া অন্যান্য এরিয়া অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে থাকো, কিন্তু ওগুলো আমি আর বলছি না। দেখো এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে আমি তোমাদেরকে প্রথমত বলি। এখানে যে পোস্টগুলো ছাড়া হয়েছে সেটা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি, আর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিকের জন্য কিন্তু এই 3টা পোস্টের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যেমন তুমি যদি নাবিক জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেখানে তোমাকে 12 পাস লাগবে। সেখানে ফিজিক্স এবং তোমার কী লাগবে, মানে সায়েন্সের যে ম্যাথ ফিজিক্স যে সায়েন্স জিনিসটা সিবিএসসি বোর্ড থেকে তোমাকে পাস করতে হবে, এবং যেখানে সায়েন্স কিন্তু প্রয়োজন। ওকে, তারপরে যে সিবিএসসি বোর্ড পাস না করলেও হবে, এটাও আমি বলে দিচ্ছি। যে কোনো বোর্ড থেকে তুমি সায়েন্সে পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যেটার ক্ষেত্রে কিন্তু 10 পাস, শুধুমাত্র সিম্পল 10 পাস, কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ ধরে নাও কারো 33% নেই, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এখানে ফর্ম এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল সাইটে কোনো রকমভাবে পার্সেন্টেজটা নিয়ে কিন্তু কথা বলে নেই, সুতরাং এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে। ওকে, তারপর হচ্ছে যান্ত্রিকের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কি, এখানে 10 পাসের প্রয়োজন রয়েছে, এবং সঙ্গে যাদের আর কি তোমার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, হ্যাঁ এইসবে যাদের ডিপ্লোমা রয়েছে 3 বছর 4 বছর, যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে কিন্তু যান্ত্রিকের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ওকে, আর তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর এখানে তুমি যদি ডিগ্রি করে থাকো ইলেকট্রিক্যালের জন্য, বা যেগুলো পোস্টগুলো এইগুলো বললাম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, তাহলে তুমি 2 বছরের কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এজ লিমিটটা বলে দিচ্ছি, তোমাদের 18 থেকে তোমাদের 22। এখানে এজ লিমিটটা একটু ভালো করে বুঝবে, কারণ 2 বছরের 2026 সালে 2টো রিক্রুটমেন্ট হবে, তার ফর্ম একসাথে এখন ফিল আপ করাচ্ছে, সুতরাং বয়সটা সবথেকে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এজ তোমাদের 18 থেকে 22 পর্যন্ত তোমাদের এজ থাকবে। আর বলি যারা যে এসটি ওবিসি রয়েছে তাদের কিন্তু 5 বছর 3 বছর করে ছাড় থাকবে। ওকে, যেমন যা ছাড় পেয়ে থাকো তেমন ছাড় পাবে। এখানে একটু ভালো করে বুঝবে। তুমি যদি জিডি নাবিক জিডির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, যেটা 01/2026 এবং 02/2026 ব্যাচে, অর্থাৎ 2টো ব্যাচ আছে, 2026-এরই 2টো ব্যাচ, প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ, এই 2টো ব্যাচে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার আগস্ট মাসের 1 তারিখ থেকে 2004 এবং 1 আগস্ট 2008-এর মধ্যে হতে হবে। অর্থাৎ আমাদের 1 তারিখ আগস্ট মাসের 2004 থেকে 1 তারিখ আগস্ট মাসের 2008-এর মধ্যে থাকলে তুমি এই নাবিক জিডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার অন্যদিকে যদি যান্ত্রিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, যেটা হচ্ছে প্রথম ব্যাচটার জন্য 01/26 ব্যাচের জন্য, তাহলে কিন্তু তোমাকে 1 মার্চ 2024 থেকে 1 মার্চ 2008-এর মধ্যে বয়স হতে হবে। আবার তুমি যদি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, যেটা হচ্ছে 02/2026 এই ব্যাচের জন্য, তাহলে কিন্তু তোমাকে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008 পর্যন্ত কিন্তু তোমার বয়স যদি হয়ে থাকো, তাহলেই কিন্তু তুমি এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাছাড়া কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যেমন বলেই দিলাম আমি, এসসি এসটিরা ছাড় পাবে এবং ওবিসিরা কিন্তু ছাড় পেয়ে থাকবে। ওকে, ভ্যাকান্সি নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমাদের এখানে ব্যাচ 1 প্রথম ব্যাচটার জন্য ভ্যাকান্সি তোমার যে নাবিকের জন্য তোমার কিন্তু টোটাল 260খানা ভ্যাকান্সি রয়েছে। কি পোস্ট অনুযায়ী কোন পোস্টে কটা ভ্যাকান্সি রয়েছে দেখে নিতে পারো। হ্যাঁ, যান্ত্রিকের ক্ষেত্রে কটা ভ্যাকান্সি রয়েছে সেটাও দেখে নাও যান্ত্রিকের ক্ষেত্রে। তারপরে হচ্ছে তোমাদের যেটা ব্যাচ 2, যেটা হচ্ছে ব্যাচ 2
যেটা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি, যেটার ভ্যাকান্সি 260খানা রয়েছে। ডোমেস্টিকের ভ্যাকান্সিও তোমরা দেখতে পাচ্ছ 50খানা রয়েছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপগুলো করবে এগুলো তোমরা ভ্যাকান্সিগুলো তোমরা দেখে করে নিবে। আর তোমরা ডিফেন্সের আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যে কোনো ডিফেন্সের আপডেট তুমি সবথেকে আগে পাবে এই চ্যানেল থেকে, তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো পরীক্ষায় পাস মার্কসটা কত রয়েছে। তুমি যদি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ থেকে তুমি যদি পরীক্ষা দাও সেকশন 1-এ মাত্র 30 নম্বর পেলে কিন্তু তুমি পাস করবে। তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে থাকো, ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে থাকো, আর তুমি যদি এসসি এসটি থাকো তুমি 27 নম্বর তুললেই কিন্তু তুমি পাস। ওকে, তারপরে জিডির ক্ষেত্রে দেখো, জিডির ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে নাবিক জিডি সেকশন 1 এবং 2 দুটোর ক্ষেত্রে কিন্তু 50 নম্বর ইউআররা পেলে পাস করবে, আর 44 নম্বর কিন্তু এসসি এসটিরা পেলে পাস করবে। তারপরে এখানে তোমাদের যান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু 50 নম্বর পেতে হবে পাস করার জন্য, এবং 44 নম্বর পেতে হবে এসসি এসটিদের জন্য। সবগুলো একই রয়েছে। ওকে, তারপরে তোমাদের এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, তোমাদের যখন পরীক্ষাটা হবে ঠিক এখানে কিন্তু তোমাদের নর্মালাইজেশন হবে, অর্থাৎ তুমি 30 পেয়েছো, তোমার নর্মালাইজেশন করে 10 বেড়ে কিন্তু 40 হতেও পারে। ওকে, সুতরাং ঘাবড়ানোর কোনো বিষয় নাই। এখানে তোমার স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে, কোনো রকম দুর্নীতির এখানে কোনো প্রয়োজন মানে কোনো সীমাই নেই। ওকে, মানে কোনো জায়গাই নেই এক কথায় বলতে গেলে, কোনো রকম নেগেটিভ মার্ক নেই। সবথেকে বড় ব্যাপার, তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে, পরীক্ষা যখন দিবে, তো এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। ওকে, ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে বলে দিচ্ছি। তোমাদের ফিজিক্যালে তোমার হচ্ছে 1 পয়েন্ট, তুমি যখন 1.6 কিলোমিটার রান হবে এবং সেটা 7 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। 20টা স্কোয়াড মারতে হবে, উঠাক বাইঠাক মানে উঠবস করা, এগুলো তো নর্মাল ব্যাপার। তারপরে 10টা পুশ আপ মারতে হবে, এগুলো আমাদের কাছে একটা মানে কি বলবো, আমাদের যারা এই ফজের জন্য পরিশ্রম করছে তাদের কাছে এগুলো সে তেমন কোনো ব্যাপার নয়। ওকে, তো এই ছিল তোমাদের একটা ছোট্ট আপডেট, যেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি আমার পুরো পিডিএফটা। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।